সূরাতুল আহজাবের 28 থেকে শুরু করে 34 নম্বর আয়াতে নবী পরিবারকে লক্ষ্য করে বক্তব্য শুরু করেছেন এভাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, ও নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা দুনিয়ার হায়াতকেই পছন্দ করো, দুনিয়ার জীবনটাকে তোমরা ভালোবাসো, দুনিয়াটাই যদি তোমরা চাও, ওয়াজিনাতাহা, এবং এর চাকচিক্যকে তোমরা যদি পছন্দ করো, ফাতাআলাইনা, তাহলে আসো, বসো। আসার পরে উমাত্তিকুন্না, আমি তোমাদেরকে দুনিয়ার যত প্রাপ্তি আছে, নাজ নেয়ামত যা দেয়া যায় সব দিয়ে দেই, কিন্তু সাথে হলো ওয়া উসাররিহকুন্না সারাহা জামিলা, আমি ভালোই ভালোই তোমাদেরকে বিদায় করে দেই, তালাক দিয়ে দেই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কথাটা ভয়াবহ না নরমাল? কি মনে হচ্ছে, নরমাল না ভয়াবহ? ভয়াবহ। কার পরিবারকে বলা হচ্ছে? সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বলা হচ্ছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো, সে আহজাব যুদ্ধে অবশেষে আল্লাহ তাআলা মুসলমানদেরকে অভাবনীয় বিজয় দান করলেন। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। কি বিজয়? অভাবনীয় বিজয়। জয় পরাজয় আসে কার পক্ষ থেকে? চিৎকার করে গাজীপুরের মানুষের মতোই বলুন, কার পক্ষ থেকে? জয় পরাজয় আল্লাহর পক্ষ থেকে আসে। কাফেররা দীর্ঘদিন পর্যন্ত অবরোধ দিয়ে রাখার পরে এক রাতে দেখা গেল প্রচন্ড ঠান্ডা পড়তেছিল, তার মাঝে ভয়াবহ ঘূর্ণিঝড়। ঠান্ডার মধ্যে যদি ঝড় হয়, তার মাঝে লোকেরা যদি বাইরে তাঁবু টানে থাকে, তাহলে অবস্থা কেমন হয়? মক্কার কাফেররা সেই ঝড়ের কবলে পড়ে অবস্থা এমন হয়, যে তাঁবুতে ছিল তাঁবু উড়িয়ে কোথায় নিয়েছে খুঁজে পাওয়া যায় না। অবস্থা এমন হয়, ওরা জান নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়, যে যার মতো যেদিকে দেখছে পথ সেদিকেই পালিয়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাতের বেলায় ওহী নাজিল হয়ে গেল। এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কাফেরদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। এই বছরের পর থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কাফেররা আপনাদেরকে আক্রমণ করার জন্য দুঃসাহস দেখাবে না। নিশ্চিত হয়ে গেল। নবীজি যখন জানালেন, সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, দেখলেন যে তাবু যেখানে ছিল কিছু আর নাই, সব লেজ গুটিয়ে পালিয়েছে। আল্লাহু আকবার বলবো না? এগুলো আমাদের ইতিহাস, আমাদের মহান পূর্বপুরুষদের ইতিহাস। এই ঝড় দিলেন কে? বিজয় নিশ্চিত হয়ে গেল। বিজয় হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরস্ত্রাণ গায়ে ছিল, সেগুলো খুললেন, কিন্তু পিছন দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, নবী গো, আপনি যুদ্ধের অস্ত্র খুলে ফেলেছেন, আমরা এখনো খুলি নাই, এখনো যুদ্ধ বাকি আছে। যেন 24-এর বিজয়ের মতো আবু সাইদ মুগ্ধ। এরপর কি যেন বলি আমরা, এখন শেষ হয়নি যুদ্ধ, যুদ্ধ এখনো সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? উপদেষ্টা পরিষদে ভালোরা যেমন আছেন, গত কয়েকদিন আগে একটা দুষ্ট লোককেও শাহবাগী আন্দোলনকে প্রমোট করে আলেম ওলামাদেরকে কটাক্ষ করে যে লিখেছে ফেসবুকে, তাকেও আনা হয়েছে। এটা লক্ষণ ভালো নয়। এর দ্বারা বোঝা যায় যুদ্ধ এখনো কি হয় নাই? আসতে বলো না, কি হয় নাই?
শেষ হয় নাই। উপদেষ্টা পরিষদে যারা আছেন আপনাদেরকে শুধু স্মরণ করে দেব, 5ই আগস্টে পঙ্গপালের মতো ছাত্র জনতা কিভাবে ছুটে এসেছিল তাকে দেখতে চেষ্টা করুন, ভিডিওগুলো খুঁজে খুঁজে দেখতে চেষ্টা করুন, পাগলামি মাতলামি বন্ধ করুন। কথা বলুন ঠিক না? তো ফেরেশতাগণ এসে বললেন, আপনি যুদ্ধের অস্ত্র খুলে ফেলেছেন, মনে করেছেন বিজয় হয়ে গেছে, কিন্তু যুদ্ধ এখনো কি হয় নাই? শেষ হয় নাই। আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইহুদিদের যে বনি কুরাইজা ষড়যন্ত্র করেছে, চুক্তি ভঙ্গ করে মক্কার কাফেরদেরকে বিশাল সৈন্য বাহিনী নিয়ে যারা চক্রান্ত করে এসেছে তাদেরকে সহায়তা করেছে, আল্লাহ তাআলা আদেশ করেছেন এবার তাদেরকে শায়েস্তা করতে হবে। আবার নবীজি পড়লেন, সাহাবীদেরকে নিয়ে ছুটলেন, এবার কাদের বিরুদ্ধে? বনি কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ হলো। সেখানে আল্লাহ তাআলা অভাবনীয় বিজয় দান করলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধ করতে গিয়ে নবীজি যে দেখেন তারা বিরাট দুর্গ গড়ে তুলেছে, নবীজি এত খেয়াল করেন নাই, এত বিরাট দুর্গ গড়ে তুলেছে, কিন্তু নবীকে সহায়তা করেন কে? অনুরূপভাবে মুসলমানদের বিপদে আপদে মুসিবতে সবসময় সাথী কে? 24-এর বিজয় দান করেছেন কে? সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ থাকতে মুসলমানদের কোনো চিন্তা নাই। তার মানে আবার এই নয় যে নাকে তেল দিয়ে ঘুমাইতে হবে, না, সজাগ সচেতনতারও কি নাই? বিকল্প নাই। এই যে 24-এর বিজয়ের পরে যদি এদেশবাসী মনে করে যে বিজয় শেষ, এবার যার যার ঘরে ঢুকলাম, তাহলে বিজয় যে কোনো সময় কি হয়ে যেতে পারে? নস্যাৎ হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, বনি কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নবীজি দেখলেন বিরাট দুর্গ তারা গড়ে তুলেছে। নবীজি আহ্বান করলেন, আত্মসমর্পণ করো। উল্টা নবীকে তারা তীর মেরেছে, সাহাবায়ে কেরামদের উপরে আঘাতের পরে আঘাত করেছে। নবীজি বুঝতে পারলেন বিষয়টা সহজ হবে না। অবরোধ করা হলো তাদেরকে। আমি যুদ্ধের ইতিহাস বলতে যাব না, শুধু ফাইন্ডিংসটা কি, রেজাল্টটা কি, সেখান থেকে সেই রেজাল্টটাই তুলে ধরতে চাই। অবশেষে আল্লাহ তাআলা সেখানেও বিজয় দান করলেন। এদিক দিয়ে আহজাবের বিজয়, ওদিক দিয়ে বনি কুরাইজার বিজয়। দুই বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রচুর পরিমাণে গনিমতের সম্পদ দান করলে, প্রচুর সম্পদ মুসলমানদের হাতে চলে আসে। সুবহানাল্লাহ। কোনো বিজয় যদি হয়, যেমন আজও যদি মুসলিম আমিরের নেতৃত্বে কোনো কাফের দেশের সাথে লড়াই হয়, এই লড়াইয়ে ওই দেশের যত সম্পদ তখন কার হয়ে যাবে? মুসলমানদের হয়ে যাবে। এটাই হচ্ছে গনিমত। এই নিয়ামত থেকে মুসলমানরা আজকে প্রায় 1000 বছর জুড়ে বঞ্চিত। কথা বলুন ঠিক কিনা? আরো কত কি, কোন কাফেরের সাথে যদি যুদ্ধ হয়, এই যুদ্ধে যত সোলজার গ্রেপ্তার হবে, নারী হোক পুরুষ হোক, সব দাসদাসী, এদেরকে তখন মুসলমান সোলজারদের মাঝে ভাগ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান যোদ্ধা জাতি, আর যে জাতি যুদ্ধ জানে ওই জাতি কখনো পরাজয় বরণ করতে জানে না। সেই জাতির আজকে কত কিছু দেখায়। এর কাহিনী হচ্ছে এই জাতি কোরআন থেকে একটু দূরে সরে যাওয়ার কারণে ইতিহাস ভুলে গিয়েছে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে রসুলের সিরত ভুলে গিয়েছে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে যুদ্ধে যে জয় পরাজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এই কথাটা বেমালুম ভুলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? বিজয়ের পরবর্তীতে যখন প্রচুর গনিমত রসুলের হাতে চলে আসে, সাহাবায়ে কেরামদের হাতে চলে আসে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিজের কাছে কুক্ষিগত করে রাখলেন না, বিলি বন্টন করে দিলেন। নবীর স্ত্রীগণ সেক্ষেত্রে নবীজিকে একটু বলতে চেষ্টা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো অনেক সম্পদ এসেছে, এখন আমাদেরকে ভালো একটু গহনা দিতে পারেন, আমাদেরকে অনেকদিন ভালো গহনা দেন না, ভালো পোশাক দিতে পারেন, আমাদের জন্য ভালো একটু আয়োজন করতে পারেন। উদাহরণ দিলেন যে আপনি হলেন শেষ নবী, আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, আপনার বউ হচ্ছে আমরা, আমাদেরকে তো ভালো দেয়াই দরকার। রোম পারস্যের সম্রাট যারা, তাদের স্ত্রীদের কি শান শওকত। নবীজিকে এভাবে বিভিন্নভাবে বলতে লাগলেন। কারা? নবীজির
স্ত্রীগণ। নবীজি কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি গাইড করে বসলেন। নবীজি জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে নবীজিকে জানিয়ে দিলেন, যেই স্ত্রী দুনিয়া চাবে, দুনিয়ার সম্পদ চাবে, আপনি সরাসরি তাদেরকে নিয়ে বসুন, ডেকে বলুন তোমরা দুনিয়া চাও না আখিরাত চাও? যদি তোমরা দুনিয়া চাও আসো, সম্পদ যা চাও তাই দিয়ে দেব, সাথে সাথে আরেকটাও, সেটা হলো তোমাদের সাথে বিচ্ছেদ হয়ে যাবে, তালাক। তোমরা দুনিয়া নিয়ে থাকো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কথাটা হালকা না, অনেক ভয়াবহ কথা। সরাসরি নবীর স্ত্রীদেরকে বলা হচ্ছে। আল্লাহ তাআলা এভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا জামিলা। হে নবীর স্ত্রীরা, আসো, যদি তোমরা দুনিয়ার জীবনটা চাও, এখানে জিনাত, সৌন্দর্য, সুশোভিত থাকা পছন্দ করো, দুনিয়ার চাকচিক্যটাই তোমাদের কাছে ভালো মনে হয়, তাহলে আসো, যা চাও তা দিয়ে দেই, সাথে সাথে তোমাদের সাথে সুন্দর পরামর্শের ভিত্তিতে বিচ্ছেদের আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। বলার সাথে সাথে নবী পত্নী তো তারা, নবীজি যেই মানের স্ত্রীরাও ছিলেন সেই মানের, জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি নাখোশ হয়ে গিয়েছেন, আমরা বুঝতে পারি না। ওগো নবীজি, কোনোদিন আমরা আর আপনার কাছে দুনিয়া যাব না, আমরা আখিরাতকেই বেছে নিলাম। সুবহানাল্লাহ। কি বেছে নিলেন তারা? আখিরাত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল, যিনি গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বেশি সম্মান আল্লাহ যাকে দান করেছেন, নবীদের সর্দার আল্লাহ যাকে বানিয়েছেন, যার চেয়ে সেরা কোনো মানুষ পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেন না। সে মানুষটার ঘরের মধ্যে কোনো আলাদা কক্ষ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এক পাটের একটা ঘর, কতটুকু? 12 ফিট বাই ধরেন 20 ফিট এরকম, বা 12 ফিট বাই 18 ফিট। এবারে হজে আমরা যে কোলক টাওয়ারটা দেখি, আজানের সময় দেখবে যে একটা ওই যে ঘড়ি টাওয়ার, এই ঘড়ি টাওয়ারের 3 তলাতে রাবেতা আলম আল ইসলামী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটা কেমন ছিল, এটা একটা ডকুমেন্টারি আকারে তুলে ধরেছে। ওখানে সরাসরি 3D করে একটা ঘর সাজিয়েছে। এই ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় ঘুমাতেন, সেখানে কয়টা বালিশ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাঁথা গায়ে দিতেন, কাঁথাটা কেমন ছিল, এগুলো ইতিহাস হাদিসকে সামনে রেখে সাজিয়ে রেখেছে। তো আমরা যখন নিউজ পেলাম পরবর্তীতে, সেখানে আমার টিকিট কেটে যেতে হয়, তো টিকিট কেটে দেখতে গেলাম। ঘটনাচক্রে আমি যখন যাচ্ছি, পরে আমার সাথীরা আমার টিকিটও কেটে দিয়েছে অনেক টাকা দামে, বাংলাদেশি মনে হয় 3-4 হাজার টাকা করে এরকম টিকিট। তো ঘুরে ঘুরে পরে দেখতে চেষ্টা করলাম, হাদিসে যেমন পড়েছে হুবহু তেমনভাবেই তারা সাজিয়েছে, এবং সেখানে সবচেয়ে অবাক করেছে যা, সেটা হচ্ছে সম্পূর্ণ সাদামাটা। সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে, আমরা তো অসুখ হলে পরেই ডাক্তারের কাছে যেতে হয়, যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, তিনি প্রাইমারি চিকিৎসাটা নিজেই বাসায় করতে চেষ্টা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির চিকিৎসার মধ্যে ছিল কালোজিরা, মধু। কালোজিরার বিষয়ে তিনি বলেছেন, মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ আল্লাহ তাআলা কালোজিরাকে তৈরি করেছেন। তো সেগুলো কোথায় থাকতো, পানির মশকটা কোথায় থাকতো, খাবারের প্লেট কোথায় থাকতো, এভাবে সাজানো হয়েছে। সম্পূর্ণটা মনে হলো
এখনকার এই দিনে রূপকথার মতো। এখনকার যারা ঢাকা শহরে, গাজীপুরে ফ্ল্যাট বাড়িতে বসবাস করেন তারা চিন্তাও করতে পারবেন না। কিন্তু সেখানে নবীর স্ত্রীগণ কারা তারা? যেমন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বিশ্ব ইতিহাসের সবচেয়ে সেরা ধনী তৎকালীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। গরিব ঘরের সন্তান না ধনী ঘরের সন্তান? আসতে বলুন, গরিব না ধনী? আর সৌন্দর্যের বিষয়ে ইতিহাস অবাক হয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। এটুক বুঝতে চেষ্টা করেন, নবী যেমন তার স্ত্রী তো কি হন তেমনই হবেন। মেধার দিক থেকে কেমন ছিলেন? একটি হাদিস, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করবেন, কিন্তু তিনি বিলম্ব করছিলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন বিলম্ব করছেন কেন? পরে দুই একজন বুঝতে পারলেন যে আম্মাজান আয়েশার অপেক্ষা করছে, তিনি আসবেন তখন শুরু করবেন। সত্যি সত্যি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে পর্দা ওপেন করে ওই মজলিসের মহিলাদের কর্নারে প্রবেশ করলেন। নবীজি বক্তব্য শুরু করলেন। বক্তব্য যখন শেষ হলো, নবীজি এবার পরীক্ষার মতো করে প্রশ্ন করা শুরু করলেন। দেখা গেল কেউ জবাব দিতে পারেন না। আম্মাজান আয়েশা সবার পরে এসেছেন ঠিকই, নবীজি কি কেমন করে বলেছেন সবগুলো বলে দিলে। তাহলে মেধা, বংশ, সৌন্দর্য সব দিক থেকে নবীর স্ত্রীরা কি ছিলেন? শ্রেষ্ঠ ছিলেন। আরেকজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, কি নাম তার? হযরতে হাফসা। কি নাম? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন হচ্ছে আরেকজন কি চেতা, একজনের চেয়ে যেন আরেকজন সেরা, সবাই সেরা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কথা এই সকল বিষয়। নবী পরিবার নিয়ে কথা বলতে গেলে রাতকে রাত কেটে যাবে, তাদের বর্ণাঢ্য জীবনের আলোচনা শেষ করা যাবে না। এরকম স্ত্রীদেরকে নিয়ে নবীজির জীবন, নবীর সংসার, বুঝতেই পারতেছেন কত তাদের চাহিদা থাকার কথা এবং সত্যিকার অর্থে কত বর্ণাঢ্য তাদের জীবন। কিন্তু সেখানে তারা তাদের জাগতিক চাহিদার আলোকে নবীজির কাছে যখন আবদার পেশ করেছে, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন না। উল্টা বলে দিয়েছেন, নবী গো বলে দিন, তোমরা যদি দুনিয়া চাও নাও, নাও বুঝে নাও, অসুবিধা নাই। তবে শুধু একটা মাত্র শর্ত, সেই শর্তটা হলো তোমাদের সাথে আমার কোনো আর বৈবাহিক সম্পর্ক থাকবে না। বলার সাথে সাথে সবাই ওই আবদার থেকে দূরে সরে গিয়ে কেঁদে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া চাই না, আপনার সাথে সম্পর্ক ছিন্ন হোক, কখনোই আমরা তা চাই না। এরপর আল্লাহ তাআলা বলেন, وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। وَإِن كُنتُنَّ تُرِدْنَ, আর যদি তোমরা চাও আল্লাহ ও রাসূলহু, আল্লাহ এবং তার রাসূলকে, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকেই কামনা করো, আল্লাহ যা বলেছেন তার রাসূল যা বলেন তাই যদি তোমরা চাও, ওয়াদ-দারাল আখিরাহ, আখিরাতের বাড়ি যদি তোমাদের টার্গেট থাকে, তাহলে শুনে নাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তোমাদের মধ্য থেকে যারা মুহসিনা হবে, সৎ কর্মশীলা হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উত্তম প্রতিদান বরাদ্দ রেখে দিয়েছে। যারা দুনিয়া কামনা করবে তিনি দুনিয়াতে দিয়ে দিবেন, খাবে পাবে, কিন্তু আখিরাত তার নাই।
আর যে আখেরাত চাবে দুনিয়াও দিবেন। আখেরাত তো আছে না নাই? আর সেরা দুনিয়া না আখেরাত? তো জবাব দিন, সেরা দুনিয়া না আখেরাত? কেমন সেরা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলার ভাষায় অবশ্যই অবশ্যই ওয়ালাল আখিরাতু খায়রুল লাক, আখিরাতের জীবনটা তোমার জন্য সেরা, মিনাল উলা, প্রাইমারি জীবনের চেয়ে, দুনিয়ার জীবনের চেয়ে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব সেখানে তোমাকে এমন ভাবে দান করবেন, তুমি সেই নিয়ামত পেয়ে চির আনন্দিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনারা যারা সূরা যুখরুফ পড়েছেন, এই সূরা যুখরুফ, যুখরুফ শব্দের অর্থ হলো সোনা দানা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও কাফেররা, তোমরা যে দুনিয়ার জীবনকে গুরুত্ব দাও, আমি চাইলে তোমাদেরকে, তুমি যে বাসায় থাকো, বাসার ছাদটাও আমি হীরা দ্বারা, চাঁদি দ্বারা, রূপা দ্বারা তৈরি করে দিতে পারি। তোমরা যে বাড়িতে থাকো, বাড়ির ফ্লোর, তোমরা যে বাসায় বসবাস করো, সবটা আমি স্বর্ণ দ্বারা তৈরি করে দিতে পারি। তোমরা যে সোফায় বসো, তোমরা যে আসবাবপত্র ব্যবহার করো, এগুলো আমি সোনা দানা দ্বারা তৈরি করে দিতে পারি। এবং আমার ইচ্ছা হয় যত কাফের আছে সবগুলোর এই চান্স দুনিয়াতে দিয়ে দেই। কিন্তু আমি দেই নাই এই আশঙ্কায় যে কাফেরদেরকে দুনিয়াতে এই চান্সটা দিলে অনেক মুসলমান আছে কাফেরদের এই সুখ দেখে, নেয়ামত দেখে ঈমান বাদ দিয়ে কাফের হয়ে যাবে। এরকম ঘটনা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? পরকালটা আমি রেখে দেব শুধুমাত্র মুত্তাকিদের জন্য। দুনিয়াতে কাফেরদেরকে সারা দুনিয়াটা সোনা দানা দিয়ে দিও যদি ভরপুর করে দেই, কোনো লাভ নাই। কারণ দুনিয়া খুব সামান্য সময়ের জন্য। দুনিয়া দীর্ঘ না খুব সামান্য? আসতে বলুন, দীর্ঘ না সামান্য? এই যে গত 15.5 বছর পর্যন্ত যারা শুধু ক্ষমতা দেখছে, ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতা দেখতে দেখতে 41 সাল পর্যন্ত অবস্থা এমন, হেরেই সব। কি ঘটনা ছিল নাকি ছিল না? কিন্তু কি দেখলাম, সামান্য কোটা আন্দোলন থেকে অবস্থা এমন হলো, সেই সান মিয়ার এখন আর নাই। সব কি, হ্যাঁ, কি সব পালিয়েছে। প্রধানমন্ত্রী পালিয়ে যায়, এটা বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায়। এখন থেকে 812 বছর আগে পালাইছিল এক রাষ্ট্রপতি, এক রাজা, কি নাম তার? রাজা লক্ষণ সেন। হ্যাঁ সঠিক, রাজা লক্ষণ সেন। এখন থেকে 800 বছর আগে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে করে যখন মুসলমানদেরকে দাবায় রাখলো, সেখানে আল্লাহর এক বুজুর্গ কয়েকজন সাথী সহকারে এলেন এই জালেমকে শিক্ষা দেওয়ার জন্য। তার নাম কি? ইতিহাসে তার নামটা এখনো সোনালী হরফে লেখা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি। খিলজি বংশের শ্রেষ্ঠ সন্তান। তিনি বাংলার সীমানায় যখন ঢুকছে, তখন ওই লক্ষণ সেনের আমসা কি শুরু হয়ে গেল। এর আগে তার ক্ষমতার দাপট দেখতো গোটা জাতি, কিন্তু ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার যখন আসতেছে বাংলার দিকে, নিউজ পাওয়ার পরে একদিন দেখলো যে সে আর নাই, পালিয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এরপরে গত 800 বছর পর্যন্ত কেউ পালায় নাই, সর্বশেষে তিনি পালালেন যিনি সবচেয়ে বেশি ক্ষমতা দেখাইতেন। কথা বলো ঠিক না? তো এই জন্য বেশি বাড়াবাড়ি করতে নাই। এই যে ক্ষমতা দেখেছে এত, কিন্তু এখন কি মনে হলো, জিরু ছাড়া আর কিছুই নয়। এটাই হলো দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনটাকে যদি মূল্যায়ন করা হয়, পরকালের তুলনায় কিছুই নয়। নবীজি উদাহরণ দিতে গিয়ে বলেছেন, তোমাদের কেউ যদি সমুদ্রের মধ্যে নিজের আঙ্গুলগুলো চুবায়, বের করে আনার পরে আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি ধরে, কি পরিমাণ ধরবে? হ্যাঁ, 2-3 কেজি। কতটুকু? হ্যাঁ, 1 ফোঁটা।
আল্লাহর নবী বলেন, যতটুকু পরিমাণ ধরে তত এক ফোঁটা পানি, এটাই হলো দুনিয়ার জীবন। আর যে সমুদ্রের মধ্যে বিশাল পানি জলরাশি, তার চেয়েও ব্যাপক হলো আখেরাতের জীবন। এজন্যই যুগে যুগে যত নবী এবং রসুল এসেছেন, তারা বুঝাতে চেষ্টা করেছেন দুনিয়ার জীবনটা আসল নয়, আসল হলো কোন জীবন? আখেরাতের জীবন। তবে তার মানে এই নয় দুনিয়া বাদ দিয়ে দেব, বাদ দিয়ে দেব না। দুনিয়াতে যতটুকু দরকার শুধু ততটুকু গ্রহণ করুন। আল্লাহ এবং তার রসুল যা বলেছেন মেনে চলুন, কিসমত খুলে দিবেন কে? আর দোয়ার সময় দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুখস্থ আছে না এই দোয়া? চিৎকার করে বলুন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও রব্বানা, ও আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে তুমি কল্যাণ দান করো, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও তুমি আমাদেরকে কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবীজির জীবনের সবচেয়ে বেশি দোয়া ছিল এই দোয়া, নবীজির প্রিয় দোয়া। এবং নবীজি এই দোয়া পড়তেন কখন? আমরা হাদিস থেকে পেয়েছি, নবীজি যখন উমরা করেছেন, জীবনে একবার হজ করলেন, এই হজ এবং উমরায় যখন তিনি তাওয়াফ করেছেন, তাওয়াফ করতে গিয়ে রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত, যেটা সবচেয়ে দোয়া কবুলের সময় এবং জায়গা, এখানে তিনি এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ বলবো না? তো এইভাবে দোয়া করা। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনটা আরো কত তুচ্ছ বুঝাতে গিয়ে নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি হাঁটতেছিলেন, পথের মধ্যে রাস্তার পাশে একটা মরা ছাগল দেখলেন। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম নাক ডাকলেন, থুতু ফেললেন, তাড়াতাড়ি ওই জায়গা দিয়ে সরে গেলেন। যাওয়ার পরে নবীজি বললেন, দাঁড়াও। সবাই দাঁড়ালেন। বললেন, এমন করছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কি দেখছি? মরা ছাগল দেখেছি। বললেন, কষ্ট হয়েছে? বললেন, হ্যাঁ। আল্লাহর নবী বললেন, তোমরা যে দুনিয়া নিয়ে পেরেশান হয়রান, যে দুনিয়ার জন্য তোমরা আল্লাহর ইবাদত অনেক সময় ঠিক মতো করতে পারো না, যে মরা ছাগল দেখে এত কষ্ট তোমাদের হলো, নাক ঢাকলাম, তাড়াতাড়ি চলে আসলাম, দুনিয়াটা এই মরা ছাগলের চেয়ে আল্লাহর কাছে অল্প দাম। মরা ছাগলটার একটা দাম আছে, দুনিয়ার এতটুকু দামও নেই। আরেকটি হাদিস নবীজি বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি মিসলু জানাহি বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতাম মিম্মা। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম যদি একটা মশার ডানা পরিমাণ হতো, তাহলে যারা যারা আল্লাহর সাথে বেয়াদবি করে, নাফরমানি করে, আল্লাহর সাথে শত্রুতা করে, এরকম লোক আছে না নাই? আল্লাহর সাথে কত ধরনের নাফরমানি করে, এমন যারা আছে, যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম মশা ডানা পরিমাণও হতো, ওই কাফেরদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না। কিন্তু মশার ডানা পরিমাণ আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই। এখন বলতে পারেন, হুজুর বলেন কি? হ্যাঁ, এবার আপনাদেরকে বিজ্ঞান দিয়ে একটু বুঝাই। আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবী থেকে মহাশূন্যের দিকে তাকালে রাতের আকাশে খালি চোখে অসংখ্য নক্ষত্র, তারকা দেখা যায়। দেখা যায় নাকি যায় না? যাওয়ার সময় দেখবেন আর সুবহানাল্লাহ জপবেন। সেখানে কি পরিমাণ তারকা কখনো হিসাব করছে? কি পরিমাণ আছে বলতে পারেন? আগে এটুকু বলি, ওই তারকাগুলোর কোন কোন তারকা পৃথিবীর চেয়ে অনেক বড়, এক একটা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইভেন এমন কি, পৃথিবী যে সূর্যের আলোকে আলোকিত, যে সূর্য ছাড়া পৃথিবী চলতে পারে না, এই সূর্যটা পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড়।
13 লক্ষ গুণ বড় যে সূর্য, এই সূর্যের চেয়েও বড় বড় তারকা রয়েছে মহাশূন্যের মধ্যে। সর্বশেষ মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে, সমগ্র পৃথিবীতে যেই পরিমাণ বালি রয়েছে, বালি কণা রয়েছে, কি পরিমাণ আছে হিসাব হবে কোনোদিন সম্ভব না। প্রশান্ত মহাসাগরের মধ্যে, আটলান্টিকে, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগরের তীরে, কক্সবাজারের এই এরিয়া দিয়ে, যারা কক্সবাজারে জীবনে গিয়েছেন, লাবণী পয়েন্ট দিয়ে কি পরিমাণ বালি আছে দেখছেন কখনো? এভাবে মাঠে ঘাটে, সমুদ্র তীরে, সমগ্র পৃথিবীতে যত পরিমাণ বালি আছে, মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে তার চেয়ে বেশি গ্রহ নক্ষত্র এই মহাশূন্যের মধ্যে আছে। এবারে চিন্তা করুন, সেগুলোর তুলনায় পৃথিবীটা মশার ডানার চেয়েও কি বড়? যদি তুলনা দেয়, আপনারা সম্ভব হলে যে রাতের আকাশে দেখবেন, দেখবেন যে যেদিকেই তাকান তারকা আর তারকা। ওই তারকার সবচেয়ে ছোট যেটা, এটার চেয়েও ছোট আমাদের এই পৃথিবী। তাহলে ওই তারকার রাজ্যে তো সবগুলোর তুলনায় পৃথিবীটা একটা বালির পরিমাণও নয়। এগুলো বোঝার জন্য যে মাঝে মাঝে কিছু বিজ্ঞানের বই পাওয়া যায় তারকা দিয়ে সাজানো, ওই হাজার কোটি তারকার ফোটার মাঝে একটা হচ্ছে আমাদের পৃথিবী। নবীজির কথা আর বাস্তবতা মিল আছে না নাই? জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই তুচ্ছ হওয়ার কারণে নবীজিকে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমার স্ত্রীরা যদি এই দুনিয়া কামনা করে ডেকে এনে তালাক দিয়ে দাও, দরকার নাই, কারণ পরকাল যদি চায় রাখো, নচেত তারা তাদের পথে চলে যা। এবার এখান থেকে শিক্ষা কি? আমাদের মুসলিম পরিবারগুলোতে কিছু মা বোনরা আছে, এরাও ওই দুনিয়ার যে মহিলাগুলো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার সাজ সরঞ্জামে তারা আকৃষ্ট হয়েছে, তারাও মাঝে মাঝে ওই দৃশ্য দেখে পরকাল ভুলে এখানে নাজ নেয়ামত বেশি চায়। অবশ্য আপনাদের পরিবারগুলোতে এরকম নাই, হ্যাঁ? সেক্ষেত্রে আমার মা বোন আপনারা যারা এসেছেন, সকলের উদ্দেশ্যে বলবো, এরকমটা হওয়া যাবে না। ততটুকুই কামনা করুন যতটুকু ইসলাম এলাও করে, এর চেয়ে বেশি দরকার নাই। এর চেয়ে বেশি কোথায় পাবো ইনশাআল্লাহ? কোথায়? আদালতে, আখেরাতে। সেখানে মহিলারা যে পোশাক পরবেন, হাদিসে এসেছে তাদের মাথার যে ওড়না হবে, প্রতিদিন 70টা ওড়না পরবে এবং চেঞ্জ করবে। একবার একটা ব্যবহার করলে কোনোদিন আর ব্যবহার করবেন না। সে ওড়নায় যে কারুকাজ হবে, পুঁতি থাকবে, এক একটা পুঁতির দাম এই পৃথিবীর চেয়েও বেশি হবে। এগুলো সামনে আসে না নাই? যাদের জন্য আয়োজন, তারা এই দুনিয়ার সামান্য নাজ নেয়ামত নিয়ে কোনোদিন পেরেশান হতে পারেন না। আমার বন্ধুগণ, 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, হে নবীর স্ত্রীগণ, ও নবীর স্ত্রীগণ, তোমাদের কেউ যদি কখনো কোনো ফাহিশা কাজ করেন, গুনার কাজ যদি হয়ে যায়, ইউদাআফ লাহাল আযাবু দিফাইন, অন্য মহিলারা গুনার কাজ করলে যত গুনাহ হতো, যত শাস্তি হবে, তোমরা করলে তার ডাবল শাস্তি পেতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে দেখা যায়, ধনী যারা হয়, প্রভাবশালী যারা হয়, নেতা নেত্রী যারা হয়, তারা যদি চুরি করে পার পেয়ে যায়, ঘটনা আছে না নাই? বেশিরভাগ বিচার সালিশ হাইকোর্ট দেখায় গরিব গোরাবারে। আর আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, নবীর পরিবারের কেউ অন্যায় করলে শাস্তি নরমাল না ডাবল। সুবহানাল্লাহ। এই শাস্তি যদি আমাদের দেশে থাকতো, যে নেতা নেত্রী যদি কোনো গ্যাপ করে তাহলে ডাবল শাস্তি, দেশটা ভালো হইতো না খারাপ হইতো? কথা বলুন, ভালো হতো না খারাপ হতো? গত সরকারের আমলে যদি চোরের হাত কাটার আইন থাকতো, তাহলে মন্ত্রী এমপি এগুলো পালানো লাগতো না, অনেক আগে হাত কাটা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কারণ এখন কি দেখতে পাচ্ছি, ব্যাংকে গেলে টাকা দিতে পারে না, কেঁদে কেঁদে বলে ম্যানেজাররা যে মাফ করবেন আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা ধ্বংস করেছে যারা আমাদেরকে কত বয়ান দিত। কথা বলুন ঠিক কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা,
কঠিন শাস্তি দেয়া এটা আল্লাহর জন্য জটিল নয়, বরং আল্লাহ তাআলার জন্য অনেক সহজ। তিনি যা ইচ্ছা তা করতে পারেন নাকি পারেন না? আসতে বলবেন না, পারেন নাকি পারেন না? কোরআনের ভাষায় তিনি বলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, এবং যে কোনো বিষয় তার সিদ্ধান্ত নেওয়া জটিল নয়, শুধু বলেন কোন ফায়াকুন, সাথে সাথে তা হয়ে যায়। সম্মানিত চুপাইরবাসী, এরপরে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য বিনয়ী হবে, একনিষ্ঠ হবে যারা, ওয়া তা'মাল সালিহা, এবং সৎ কাজ করবে যারা, নু'তিহা আজরাহা মাররাতাইন, আমি তাদেরকে অন্যদের তুলনায় ডাবল সওয়াব দিয়ে দেব। কার কথা? কথায় মজা আছে না নাই? অনুরূপভাবে নবীর অনুসরণে কাজ করবে যারা, আল্লাহ তাআলা তাদেরকেও ডাবল সওয়াব দিতে পারেন নাকি পারেন না? অবশ্যই তিনি দিয়ে দিবেন, কারণ আল্লাহ তাআলা হলেন এমন, তিনি শুধু চান আমার গোলাম আমার জন্য কি করে। যখন দেখেন গোলাম সব কিছু করেন তার জন্য, তখন সওয়াব তিনি ডাবল ডাবল বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা হলেন এমন, উদাহরণ দেওয়ার জন্য বলছি, তিনি বলেছেন আমার জন্য কোরবানি দাও। কোরআনের ভাষায় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, কোরবানি দাও। এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে দেখা যায় পশুর গলায় ছুরি আমি চালালাম, রক্ত আমার সামনে প্রবাহিত হলো, মাংসটা কে খাইলো? আমরাই খেলাম। মাঝের থেকে সওয়াব আছে না নাই? তাহলে আল্লাহর কাছে কি গেল? আল্লাহ তাআলা বলেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন لن ينال الله لحومها, তোমাদের কোরবানির মাংস আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমরা যে যতটুকু তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে যে যতটুকু ভালোবাসো, এই ভালোবাসাটুকুই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন, তোমরা যদি নেকের কাজ করো আমি ডাবল ডাবল সওয়াব দিয়ে দেব। এজন্য যা করব কার জন্য করব? আসতে বলো না, কার জন্য করব? কাউকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবো? কারো সাথে যদি শত্রুতা করতে হয় কার জন্য করব? হাদিসের ভাষায় নবীজি বললেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা করলো, আল্লাহর জন্যই কাউকে কিছু দান করলো, আবার আল্লাহর স্বার্থে কাউকে দান থেকে বিরত থাকলো, সে ব্যক্তি তার ঈমানটাকে পূর্ণ করলো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ
وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان পারবো কিনা ইনশাআল্লাহ যা করব কার জন্য করব লিল্লাহে তাকবীর আমার বন্ধুগণ এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া'আতাদনা লাহা রিজকান কারীমা ওয়া'আতাদনা লাহা এবং আমি তার জন্য রেখে দিয়েছি রিজকান কারীমা সম্মানজনক রিজিকও রেখে দিয়েছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর জন্য ভালো কিছু করলে কোনোদিন রিজিকের অভাব হবে না মানুষের কাছে ছোট হয়ে রিজিক প্রাপ্তির জন্য হন্য হয়ে ঘোরা লাগবে না এমন জায়গা থেকে রিজিক তিনি ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করেন নাই ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার রিজিকের পথ বের করে দেন আপনাদের জীবন আছে চিন্তা করুন তো যখন চাকরি ছিল না লোকেরা এত পাত্তা দেয় না হঠাৎ করে কোথ থেকে রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে ঘটনা আছে না নাই ব্যবসায়ী মানুষ ব্যবসা ভালো যায় না কেউ আর খোঁজ খবরও নেয় না হঠাৎ করে এমন ব্যবসার সুযোগ পেয়ে গেছেন যে সেখানে বরকত আর বরকত কে দিয়েছেন আসতে বলুন না কে দিয়েছেন সে আল্লাহ তাআলার প্রতি ঈমান যদি যত মানুষ লালন করে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করেন নাই এরপর আল্লাহ তাআলা বলেন 32 নম্বর আয়াত ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ وقلنا قولا معروفا অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মা বোন আপনারাও খুব খেয়াল করে শুনুন আল্লাহ তাআলা বলেন হে নবীর স্ত্রীগণ তোমরা অন্যান্য মহিলাদের মতো নয় ইনিত্তাকাইতুন্না যদি তোমরা তাকওয়াবান হয়ে থাকো যদি আল্লাহর ভয় তোমাদের মনের মধ্যে থেকে থাকে ফালা তাখদাউনা বিল কওল তাহলে মোলায়েম সুরে পরপুরুষের সাথে কথা বলবা না পরপুরুষের সাথে মোলায়েম সুরে সুন্দর সুন্দর ভাষায় ভঙ্গিমায় কথা বলা হালাল না হারাম আসতে বলেন হালাল না হারাম আমাদের দেশে কি দেখতে পাই মোবাইলে আপনি কল দিয়েছেন পাওয়া যাচ্ছে না তখন কি বলে হ্যাঁ এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না পুরুষে বলে না মহিলা যেন পুরুষগুলো সব মারা গেছে এখন মহিলা নিয়ে আসছে এখানে কথা বলেন ঠিক না এখানে দুর্বিসন্ধি শয়তানি চক্রান্ত আছে না নাই আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে নবীর স্ত্রীগণ যারা রয়েছে নবীর সাথে সম্পৃক্ত যারা রয়েছে হে মহিলাগণ পরপুরুষের সাথে মোলায়েম সুরে কথা বলা যাবে না দেখেন আল্লাহ তাআলার কথা খুব খেয়াল করুন তিনি আরো বলছেন কেন বলা যাবে না শোনো ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন যে মুমিন পুরুষ যে মুমিন তার অন্তরটা একটু দুর্বল ইমানে রোগ আছে আমলে ত্রুটি আছে তোমার মোলায়েম সুরে কথা বলা শোনার পরে তার অন্তরের মধ্যে কুচক্র দেখা দিতে পারে আল্লাহু আকবার বলবেন না কে বলছেন কথাটা কথা বলেন কে বলছেন নাকি কামরুল হাসান সাহেব বলছেন কথা কার যে তুমি যদি মোলায়েম সুরে কথা বলো তাহলে যে পুরুষের অন্তরে ব্যাধি আছে সে ওখানে মজা নিতে চেষ্টা করবে দুর্বিসন্ধি করবে নবীর স্ত্রীদেরকে এভাবে সতর্ক করা হচ্ছে আর আমার আপনার স্ত্রী তো কোথাকার কি এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকুলনা কওলাম মারুফা কথা যা বলবা সত্য বলবা মারুফ বলবা এটার ব্যাখ্যায় নবীজি বলেছেন যদি কোনো মুসলমানের গৃহে কেউ কোনো কাজের জন্য আসেন দরজায় এসে ধাক্কাধাক্কি করার অনুমতি নাই প্রথমে কি দিবেন সালাম দিবেন কয়বার 3 বার দিবেন 3 বারের পরও যদি দরজা খোলা না হয় তাহলে দায়িত্ব হচ্ছে চলে যাবেন ঢোকা যাবে না এরপরে কোনো মহিলা যদি বাধ্য হয়ে কথা বলা লাগে
কথা বলবে কর্কশ ভাষায়। যেমন আয়েশা বলছে, ভাবি ভাই কই, তখন মহিলার দায়িত্ব হচ্ছে এমন ভাষায় জবাব দিবে ও যেন তাড়াতাড়ি এখান থেকে পালায়। সেক্ষেত্রে নবীজি এভাবেও শিখিয়েছেন, যদি তোমার কর্কশ ভাষা না আসে তখন মুখের মধ্যে আঙ্গুল দিবা, দিয়ে তারপরে কথা বলবা। নাই, এভাবে দেওয়ার কারণে মনে করবে যে তোতলা মহিলা বুঝি, এর সাথে কথা বললে আমার সময় নষ্ট করার দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে দিয়ে আল্লাহ চান মুসলমানদের পরিবারগুলো যেন সুখে শান্তিতে প্রেম ভালোবাসার মাঝে টিকে যায়, কিয়ামত পর্যন্ত মুসলিম পরিবারগুলো যেন সুন্দরভাবে চলতে পারে। কিন্তু তা না মানার কারণে, ধরেন ভাই গেছে উমরা করতে, 14 দিনের তার সফর, এদিক দিয়ে আরেক ভাই আসছে, ব্যবসায়িক ভাই, আয়সা বলছে, ভাবি ভাই বাড়িতে আছে? বলল যে না ভাই, আপনার ভাই তো উমরায় গেছে। তখন একবার ইনি বিনি কথা বলতে এসে বেপরদায় এখানে কথা বললো, উনি গেছে উমরার সবে, আর এখান দিয়ে অবস্থা ভালো না ভয়াবহ। এরকম ঘটনা আছে না নাই? একজন আমার একদিন একটা গল্পে বলল যে হাজী সাহেব 7 বার হজ কইরা যা তিনি সুনাম কুড়িয়েছেন, ভাবি একবার পালিয়ে গিয়ে তার চেয়ে বেশি সুনাম কুড়িয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এর কাহিনী আশা করছি বুঝে গিয়েছেন। এজন্য ইসলাম শিখিয়েছে, কোরআন শিখিয়েছে যে পরপুরুষের সাথে কথা বলতে হবে কোন ভাষায়? কর্কশ ভাষায়। কথা শুনেই যেন দৌড়ের উপরে থাকে যে না, এখানে কথা বলা যাবে না, প্রয়োজন হইলে ওখানে যাবে না, যে না ওই বাড়িতে যাইতে পারি। ইসলাম শিখিয়েছে। কোন সূরা? সূরাতুল আহজাব। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله أكبر অকরনা ফি বুয়ুতিকুন্না। হে নবীর স্ত্রীগণ, সাথে সাথে মুসলিম রমণীদেরকেও যেন বলছেন, হে মুসলিম রমণীরা বাসা বাড়িতে অবস্থান নেবে। এজন্য মুসলিম নারীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বাসা বাড়িতে থাকবে, আর পুরুষদের দায়িত্ব হচ্ছে বাহিরের যত কাজ আছে তারা করবে। তাহলে ঘরও ঠিক বাহিরও ঠিক, এর মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। উদাহরণটা যেন এমন, আমাদের শরীরের একটা অংশ হচ্ছে ভিতরে, একটা অংশ বাহিরে। যেমন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হার্ট, কোথায় আছে? নাকি বাইরে? এখন হার্ট যদি কোনো একদিন পাওয়ার দেখে যে আমি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কিছুদিন বাইরে থাকি, তাহলে লোকটা আর আছে না, শেষ হয়ে যাবে। আচ্ছা ধরলাম হার্ট এরকম, কলিজা আছে না একটা, ভিতরে না বাইরে? কোনো একদিন আন্দোলন কইরা যে আমি আর ভিতরে থাকবো না, বাইরে চলে আসলাম, তাহলে অবস্থা কেমন হবে? হ্যাঁ, ভয়াবহ হবে। মুসলিম রমণীগণ হলেন মুসলিম জাহানের হার্ট, হৃৎপিণ্ড, কলিজা। এই জন্য তাদেরকে আল্লাহ বলছেন কোথায় থাকবা? ঘরে থাকবা। আর পুরুষদের কাজ হচ্ছে বাইরে থাকবা। ঘর বাইরে মিলিয়ে একটি সোনালী সমাজ তোমরা উপহার দিবা। এটার রেজাল্ট দুনিয়া, তো চূড়ান্ত রেজাল্ট কোথায়? আখিরাত। এই আয়াতের তাফসিরে কেউ কেউ বলেছেন এজন্য মুসলিম রমণীদের কোনো বাইরে বের হয়ে চাকরি বাকরি ইত্যাদি করা উচিত নয়, কারণ সেগুলোর দায়িত্ব কার? মহিলার না পুরুষের? একান্ত যদি বাধ্য হন, যে সাপোজ স্বামী সম্ভব হচ্ছে না বা স্বামী নেই, একান্ত বাধ্য হলে পরে তখন আল্লাহ তাআলা বলছেন যখন বাইরে যাবা, কিভাবে যাবা সে বিবরণ সূরা নূরের মধ্যে দিয়েছেন, এখানেও কিছুটা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেভাবে বাইরে যেত, যেমন ওড়না থাকতো না, মাথায় কাপড় থাকতো না, পর্দা কি জিনিস তারা চিনতো না, এভাবে ওই জাহিলিয়াতের মূর্খ মহিলাদের মতো বাইরে যাবা না। কিন্তু ওই মূর্খ মহিলাদের মতো এখন বাইরে মহিলারা আছে না নাই? অবশ্য সুফাইর এলাকায় নাই অন্তত, হ্যাঁ এখানেও আছে।
এই মাহফিল থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, এরকম করা যাবে না। একান্ত বাইরে গেলে আল্লাহ তাআলা বলছেন সেক্ষেত্রে হিজাব পরবে, ঢেকে ঢুকে এমন ভাবে চলবে যেন কেউ চিনতে না পারে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা আদেশ করছেন ওয়া আকিমনাস সালাতা, আর নামাজকে কায়েম করবা। কি করবা? নামাজকে কায়েম করবা। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত আদায় করে দিবা। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবা। এই কথাগুলো সবগুলো বলছেন কে? একটু জবান ছেড়ে বলুন, কে বলছেন? কাদেরকে বলছেন? নবীজির স্ত্রী সহকারে মুসলিম নারীদের জন্য। এই অংশের ওয়াজ যেন সরাসরি স্পেশাল আজকে মহিলাদের জন্য। বলুন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা চান তোমাদের থেকে নোংরামি দূর করে দেওয়ার জন্য। যারা বলুন না সুবহানাল্লাহ। নোংরামি থেকে দূর করে দেওয়ার জন্য যে ফর্মুলা বলা হচ্ছে, ঠিক আছে কিনা? কথা বলুন, ঠিক আছে কিনা? সুবহানাল্লাহ। এগুলো যদি মেনে চলা হয়, কোনো পরিবারে আর নোংরামি থাকতে পারে না। আজকে পরক্রিয়া ঘরে ঘরে দেখা দিয়েছে, ঘটনা আছে না নাই? অ্যাভেলেবেল ত্রিভুজ প্রেম, এরপরে স্বামীর সাথে ভালো সম্পর্ক নাই, দেবরের সাথে সুন্দর সম্পর্ক, এরপরে আরো কত কি, গোটা সমাজটাকে কলুষিত করে ফেলা হয়েছে। এর থেকে বাঁচার জন্য এই বিধানগুলো আল্লাহ রেখে দিয়েছে, জোকর করে সমাজকে আলোকিত করে। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন, তিনি আরো চান আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করার জন্য। বিশেষ করে এই বিধান যারা মানবে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে পবিত্র করে দিবে। চরিত্র যার পবিত্র, সব তার ঠিক। সুবহানাল্লাহ। সর্বশেষে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আরো শোনো, অযকুরনা, তোমরা স্মরণ করবা, মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের বাসা বাড়িতে কোরআনের যে আয়াতগুলো তেলাওয়াত করা হয় তা তোমরা স্মরণ করবা। ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান, বিশেষ করে এই হিকমার ব্যাখ্যা করা হয়েছে নবীর যে সুন্নাহ, এই সুন্নাহকে তোমরা স্মরণ করবা। এই যদি স্মরণ করো, সবগুলো বিষয়ে আল্লাহ তোমাদের প্রতি সূক্ষ্ম জ্ঞান রাখেন, সূক্ষ্মভাবে তিনি দেখেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আমার পরের মেহমান চলে এসেছেন, লিল্লাহে তাকবীর। আমি আলোচনা তাহলে এভাবে শেষ করতে চাই। আসুন সূরা আহজাবের যে 28 থেকে 34 নম্বর আয়াতে কিছু ফাইন্ডিংস আমরা পেলাম। সংক্ষিপ্ত আলোচনা যতটুকু উল্লেখ করা যায় আমি তা উল্লেখ করতেও চেষ্টা করলাম। আসুন আমরা মেনে চলি। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? শুরুটা করেছেন আল্লাহ তাআলা এইভাবে যে যদি দুনিয়া চাও নিয়ে যাও, আখেরাত পাবা না, তোমার সাথে কোনো সম্পর্ক নেই। এজন্য আমরা আসুন সেভাবেই আমাদের পরিবারগুলোকে গড়ে তুলি। আমরা দুনিয়াকে গুরুত্ব দেব না। গুরুত্ব দিবে কিরে? গুরুত্ব দিতে চাই কিসেরে? আখেরাতকে। পারবো তো ইনশাআল্লাহ? পাশাপাশি পর্দা থেকে শুরু করে যে বিধানগুলো এই ব্যক্তি, পরিবার, সমাজকে সুন্দর করার জন্য আল্লাহ দিয়েছেন তা মেনে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিল কোরআন ওয়া যায়্যিন আখলাকানা বিল কোরআন ওয়ানাজ্জিনা মিনান নারি বিল কোরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কোরআন। আমার আলোচনা এখানেই রাখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আহজাব থেকে নূর দান করুন। যা আলোচনা হবে আল্লাহ তাআলা সেগুলো দিয়ে আমাদের জীবনটাকে আলোকিত করার তৌফিক দান করুন। আমাদের পরিবারগুলোতে আজকে বরকত কম,
আমরা যেন এই আলোচনাগুলো মেনে পরিবারগুলোকে বরকতময় করতে পারি, সমাজ যেন আলোকিত হয়, দেশ যেন সুন্দর হয়, মুসলিম উম্মাহ যেন আবার বিশ্ববুকে মাথা তুলে দাঁড়াতে পারে। আল্লাহ তাআলার কাছে